প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত জানাচ্ছি শামসুজ্জোহা। পরপর দুদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার কাছে হওয়ায় কি কি ঝুঁকি আছে রাজধানীর এবং কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানিয়ে দিচ্ছি। শুক্র ও শনিবার ভূমিকম্পের ফলে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহতদের সংখ্যা অন্তত ৬০০। ভূমিকম্পের প্রভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছুটি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কি বলছেন? ঢাকায় ভূমিকম্পের ফলে আমাদের রাজধানী কতটা ঝুঁকিতে রয়েছে? ভূমিকম্প কখন বেশি হয়? কী কারণেই বা এত ঝুঁকি? আর ভূমিকম্প থেকে বাঁচতে আগাম প্রস্তুতি বা কি নেবেন? জানব সেসব। তার আগে জানিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের এখনকার অবস্থা। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও পরাঘাতের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তার দিকে গুরুত্ব দেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। রোববার সকালে মেয়েদের হলের অনেক শিক্ষার্থী বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ছেলেদের হলগুলো থেকেও শিক্ষার্থীদের বের হতে দেখা যায়। আবার কিছু শিক্ষার্থী হুট করে হল ছাড়তে বলায় বিপদে পড়েছেন। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত সবাই হল ছেড়ে যাননি। অবশ্য কেউ কেউ বলছেন, হাজী মোহাম্মদ মহসিন হল ঝুঁকিপূর্ণ, তাই সেখানকার শিক্ষার্থীরা কর্মচারীদের ভবন দখলে নিয়েছিলেন। সেখান থেকে তাদের সরানোর জন্য প্রশাসন হল বন্ধের ঘোষণা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ৪ দিন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একই কারণে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পরীক্ষাও বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের ২৪ নভেম্বর ২০২৫ সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা এবং এর আশেপাশে ঘটা মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্পকে বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এমন ভূমিকম্প ঢাকার ঝুঁকি কতটা স্পষ্ট করছে তা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিগত ৫ বছরের পরিসংখ্যানেও উঠে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের নথিভুক্ত ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ে ৩৯টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে। এর মধ্যে ১১টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৮৬ কিলোমিটার এলাকার ভেতরে, অর্থাৎ ২৮% বেশি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছে। এসব ভূমিকম্পের মাত্রা ৩.৩ থেকে ৫.৭ পর্যন্ত। এর মধ্যে শুক্রবার নরসিংদীতে সর্বোচ্চ ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জে। বিশ্লেষণে আরও দেখা যায়, ঢাকার ১০০ থেকে ২৬৭ কিলোমিটারের মধ্যে বাকি ২৮টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ৫ বছরে ১৮ জেলায় ভূমিকম্প হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোনা, দিনাজপুর, হবিগঞ্জ, রংপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, পাবনা, হবিগঞ্জ, রাঙামাটি, চুয়াডাঙ্গা, শরীয়তপুর, যশোর ও কুড়িগ্রাম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র একসময় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ মুমিনুল ইসলাম। এখন তিনি আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, নরসিংদীতে এর আগেও ভূমিকম্প হয়েছে, তবে মাত্রা ছিল কম। বাংলাদেশের সীমান্তে ৩টি টেকটনিক প্লেট আছে। এই ৩টি প্লেটই সক্রিয়। প্রতিনিয়ত এখানে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। প্লেট বাউন্ডারির পাশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থাকে। মুমিনুল ইসলাম বলেন, নরসিংদীতে একটি সাব ফল্ট রয়েছে। নরসিংদীতে আগে ছোট ভূমিকম্প হলেও গুরুত্ব দেওয়া হতো না। এখন বোঝা যাচ্ছে এই সাব ফল্ট অনেক বড়। এটা ঢাকার কাছ পর্যন্ত চলে এসেছে। এই ভূমিকম্প প্রমাণ করল ঢাকা বড় ঝুঁকির মধ্যে। গত ৫ বছরে বাংলাদেশে ভূকম্পন হওয়া ৩৯টি ভূমিকম্প কোন সময় হয়েছে সেটিও আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণে এসেছে। এতে দেখা গেছে বেশিরভাগ ভূমিকম্প হয়েছে রাতে। যেমন সন্ধ্যে ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সময়ে ভূমিকম্প হয়েছে ২৩টি। বাকি ১৬টি ভূমিকম্প হয়েছে দিনের বেলায়, অর্থাৎ ভোর ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সময়ের মধ্যে। রাতে বেশিরভাগ সময় ঘুমিয়ে অথবা বাসায় থাকে মানুষ।
এমন সময়ে ভূমিকম্পে প্রাণহানির আশঙ্কা বেশি থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার বলেন, যে পরিমাণ ভূমিকম্পের শক্তি সাবডাকশন জোনে পুঞ্জীভূত হয়ে আছে তার 1% কম নির্গত হয়েছে। ফলে বারবার হওয়া এই ভূকম্পনগুলো বড় একটি ভূমিকম্পের পথ খুলে দিয়েছে। হুমায়ুন আক্তার আরও জানান, শুক্রবারের ভূমিকম্পের পর আফটারশক হবে এমনটা আগেই ধারণা করা হয়েছিল। তবে আফটারশকগুলো গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে তিনি বলেন, ভূ অভ্যন্তরের যে ফাটল বা ফল্ট লাইনটি এতদিন ধরে প্রচণ্ড চাপে একে অপরের সঙ্গে আটকে ছিল তা নড়তে শুরু করেছে এবং শক্তি নির্গমনের একটি প্রক্রিয়া চালু করেছে। এমন আফটারশক হতে হতে বড় ভূমিকম্প হবে, সেটা খুবই নিকটে হতে পারে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব হাসান 4 কারণে ঢাকার বিপদ স্পষ্ট হচ্ছে বলে মনে করেন। তিনি বলেন, উৎপত্তিস্থল ঢাকার কাছে, এটি ঢাকার বিপদ ডেকে আনছে। ঢাকার কাছে এই ফল্টটা সম্পর্কে এতদিন স্পষ্ট ধারণা ছিল না, সেটা এখন খুলতে শুরু করেছে, যার প্রভাবে সামনে আরও ভূমিকম্প হতে পারে। মাটির গঠনকে দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করে রাকিব হাসান বলেন, ঢাকার নতুন অংশগুলো খুব নিচু জায়গায় মাটি ভরাট করে গড়ে উঠেছে। এমন অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা আরও বেড়ে যায়। তৃতীয়ত, ঢাকার ভবনগুলো ইমারত নির্মাণ বিধিমালা ডিজাইন কোড মেনে হচ্ছে না। 4 নম্বর কারণ হল ঢাকা শহরের জনঘনত্ব। এ কারণেও ক্ষয়ক্ষতি বেশি হবে। 2016 সালে ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে ন্যাশনাল অপারেশন সেন্টার নির্মাণে চীনের সঙ্গে চুক্তি হলেও গত 1 দশকে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এ সেন্টার নির্মাণে রাজধানীর তেজগাঁও এলাকায় জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল। দুর্যোগের প্রস্তুতি সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগের জন্য সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। বড় দুর্যোগের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসকে ব্যবহার করা হয়। তিনি বলেন, দ্রুততার সঙ্গে আমরা সেসব সংগ্রহ সম্পন্ন করার চেষ্টা করছি। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলে আমাদের 80,000 স্বেচ্ছাসেবক আছেন, নগরে আছে 48,000। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।